নমস্কার বন্ধুরা, দেশি বিদেশি স্বাদ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, গণেশ চতুর্থী পুজো উপলক্ষে আমরা আপনাদের সামনে সম্পূর্ণ এক নতুন ধরনের ডেজার্টের রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমরা দেখবো হালুয়ার রেসিপি, কিন্তু হালুয়া বলতে সুজির বা মুগ ডালের হালুয়া নয়। আজকে আমরা দেখবো সম্পূর্ণ এক নতুন ধরনের হালুয়া, সেটা হলো ছোলার ডালের হালুয়া। এই ছোলার ডালের সুস্বাদু হালুয়া কি করে ঘরেতে আপনারা বানিয়ে ফেলতে পারবেন, আসুন দেখে নেওয়া যাক রেসিপিটি। বন্ধুরা, হালুয়া বানানোর জন্য আমরা মাপ করে এক বাটি ছোলার ডাল ভালো করে ধুয়ে পরিষ্কার করে সারা রাত জলেতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আপনাদেরকে সকালবেলা দেখাবো যে ছোলার ডালটা কিরকম দেখতে হয়েছে ভেজানোর পরে। বন্ধুরা, আমাদের সারা রাত ছোলার ডাল ভেজানো ছিল, দেখুন ভালোভাবে ভিজে গেছে। এবারে আমরা জল ছেঁকে মিক্সিতে ছোলার ডালটা বেটে নেব। বন্ধুরা, কড়াটাকে মিডিয়াম ফ্লেমে বসিয়ে দিয়ে দেবো 5 টেবিল চামচ সুজি। লো ফ্লেমেতে ভালো করে সুজিটাকে নেড়ে চেড়ে নেব। দেখুন আমাদের সুজির কিন্তু রং পাল্টায়নি, অথচ সুজি থেকে গন্ধ বেরোতে শুরু করেছে। এবারে আমরা ফ্লেমটাকে অফ করে সুজিটাকে অন্য পাত্রে নিয়ে নেব। কড়াটাকে আবার মিডিয়াম ফ্লেমে বসিয়ে দিয়ে দেবো 2 টেবিল চামচ ঘি। দেখুন আমাদের ঘি ভালো করে গরম হয়ে গেছে। এবারে গ্যাসটাকে মিডিয়াম টু লো ফ্লেমে করে দিয়ে দেবো একটা তেজপাতা আর বড় এলাচের কয়েকটা দানা। ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেবো কাজু বাদাম আর কিশমিশ। ফ্লেমেতে হালকা করে ভেজে নেব। কাজু বাদাম কিশমিশ ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে আমরা এর উপরে দিয়ে দেবো সারা রাত ভিজিয়ে বেটে রাখা ছোলার ডাল। আমি এখানে ছোলার ডালটা বাটার সময় 1 চিমটে নুন ব্যবহার করেছিলাম। আপনারা যদি বাটার সময় নুন না দিতে চান, তাহলে আপনারা ছোলার ডাল কড়াতে দেওয়ার পরে নুনটা দিয়ে দেবেন। ভালো করে নেড়ে চেড়ে এবারে দিয়ে দেবো 1 বাটি চিনি। আমি যে বাটির মাপেতে ছোলার ডাল মেপেছিলাম, আমি সেই বাটির মাপেই 1 বাটি চিনি এই ছোলার ডাল বাটার মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়তে থাকবো। যতক্ষণ না চিনিটা সম্পূর্ণ গলে যাচ্ছে আমি ভালো করে নাড়তে থাকবো। দেখুন চিনিটা সম্পূর্ণ গলে গেছে। এবারে আমি দিয়ে দেবো কনডেন্স মিল্ক। আমি এখানে আমুলের মিঠাই মেড ব্যবহার করেছি, আর আমি হাফ মিঠাই মেড দিয়েছি। ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেবো কাঠখোলা ভেজে রাখা সুজি। 3 থেকে 4 মিনিট ভালো করে সুজিটা নেড়ে চেড়ে নেব ডালের সাথে। 3 মিনিট হয়ে গেছে। আমাদের সুজি খুব ভালো করে আমরা ডালের সাথে মিশিয়ে দিয়েছি। এবারে আমরা দিয়ে দেবো সামান্য পরিমাণ ঘি।
আমরা আরো 1 মিনিট ভালো করে সবকিছু মিশিয়ে নেব। দেখুন আমাদের 1 মিনিট হয়ে গেছে নেড়ে চেড়ে নেওয়ার পর ভালোভাবে। এবারে আমরা দিয়ে দেবো ছোট এলাচ গুঁড়ো। আমি এখানে ছোট এলাচের দানা ক্রাশ করে রেখেছিলাম, সেই ছোট এলাচের গুঁড়ো দিয়ে দিয়েছি। সবকিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে দেখুন আমাদের রেডি হয়ে গেছে ছোলার ডালের হালুয়া। দেখুন কালারটা কত সুন্দর এসছে। এবারে আমরা এই ছোলার ডালের হালুয়াটাকে অন্য পাত্রে শিফট করব। বন্ধুরা উপর থেকে ঘি, কাঠবাদাম কুচি আর পেস্তা কুচি ছড়িয়ে আমরা ছোলার ডালের হালুয়াটা গরম গরম পরিবেশন করব। বন্ধুরা নিশ্চয়ই আপনারা আগে সুজির হালুয়া বা মুগ ডালের হালুয়া ঘরেতে খেয়েছেন, কিন্তু এইভাবে খুব কম সময় কম উপকরণ দিয়ে সুস্বাদু ছোলার ডালের হালুয়া একবার ঘরেতে বানিয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। গণেশ চতুর্থী পুজোর দিনকে ঠাকুরকে এই ছোলার ডালের হালুয়া বানিয়ে ভোগ দিন, আর অবশ্যই আমাদেরকে কমেন্টে লিখে জানাবেন যে কেমন লাগলো। বন্ধুরা আপনাদের যদি আমাদের এই রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, তাহলেই সকলে জানতে পারবে। বন্ধুরা সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটা আছে সেটা প্রেস করবেন, তাহলে যত নতুন ভিডিও আমরা আপলোড করব সবার আগে আপনারা দেখতে পারবেন। বন্ধুরা আরো নতুন নতুন ভিডিও আমরা আপনাদের সাথে শেয়ার করব। আর এছাড়াও যদি আপনারা নিজেরা কোনো ভিডিও রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই সেটাও আমাদেরকে কমেন্টে জানাবেন, তাহলে আমরা সেই অনুযায়ী আপনাদের সাথে রেসিপিগুলো শেয়ার করব। বন্ধুরা আরো নতুন নতুন ভিডিওর জন্য আমাদের সাথে যুক্ত থাকুন। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।